কিছু সাধক, কিছু ভগবান তুল্য মানুষ, গুরু আমাদেরকে চোখে দেখিয়ে দিয়েছেন যে আমরা যতই বড় তন্ত্র সাধক হই, সাধনা যতটাই করি, জপ মন্ত্র, তাছাড়া আমাদের চারো বেদকা জ্ঞান যদি আমাদের থাকে, তারপরও সরলতা, আবেগ, ভালোবাসা, নির্ভয় হয়ে ভগবানকে চাওয়া আর ভক্তি ভরে তাকে শুধু দেখলেও তাকে পাওয়া যায়। তাকে চোখের জল দিয়ে, তাকে মুখের হাসি দিয়ে, তাকে মনের সব আবেগ বলে, কথা বলে তাকে কিন্তু আমরা পেতে পারি। সবচেয়ে বড় উদাহরণ হলো গিয়ে রামকৃষ্ণ পরমহংস আর বামাক্ষেপা, যাকে বামদেব বলা হয়। তো ওনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ভগবানকে পেতে গেলে শুধু নিয়ম নিষ্ঠা করে পূজা করলেই হয় না। একজন রামকৃষ্ণ ঠাকুর যেরকম মাকে খাওয়াতেন নিজের হাতে, কত কথাই না বলতেন, কাঁদতেন, কাটতেন, অসুখ হয়ে যাওয়ার পরেও উনি বলেছেন যে এই অসুখ সারাতে লাগবে না, এটা আমার কর্মফল, থাকুক এইভাবে, মার দেওয়া জিনিস আমি এটা ছাড়বো না, এইভাবেই আমার যেতে হবে। বামদেব, যিনি পূজার পদ্ধতিকেই চেঞ্জ করে দিয়েছেন, যিনি ভোগের প্রসাদ নিজে খেয়ে তারপর মাকে দিতেন। আমরা কত পরিচ্ছন্ন পরিষ্কার করে কেউ যাতে না ধরে এইভাবে ভগবানকে এত ভয় পাই, কিন্তু উনারা দেখিয়ে দিয়েছেন যদি মনের সরলতা থাকে, মার প্রতি আবেগ থাকে, আর নিজের মার মতনই মা বলে, দুজনই তারা বড় মা বলতেন মা কালীকে। তো যে যেই রূপকেই পূজা করুক, যে যেই ভগবানকেই পূজা করুক, কিন্তু এই আবেগ, এই ভালোবাসা থাকলে, মার সাথে রাগও তো করি আমরা, নিজের মার সাথে কত সময় কত কথা বলি, তো তারাও কিন্তু এরকমই করতেন। যখন রাগ উঠতো ছিটিয়ে ফুল দিতেন বা ছিটিয়ে যেরকম খাওয়া দিতেন, এইভাবে তারা মার সাথে তাদের আচরণ ছিল। কই, তাদেরকে তো মা কোনো ধরনের দণ্ড দেন নাই, তাদেরকে তো মা কোনো খারাপ করেন নাই, তারা এরকম অলৌকিক শক্তি নিয়ে তাদের এই সংসারে পাঠিয়েছেন। আর তারাই ভবিষ্যৎ গড়ে গেছে যে আজকের দিনে আমরা যাতে ভয় না পাই। তাও আমরা কত ভয় পাই, উগ্র দেবী দেবতা আমাদের ক্ষতি করে দিবে, কোনো নিয়ম যদি ভঙ্গ হয় আমাদের খারাপ হবে, আমরা এরকম কেন ভাবি? কারণ আমাদের মনে ভয় যে আমাদের ওই সরলতা তাদের মতো নেই, আমরা ওই পর্যায়ে যেতে পারি না। যে অনেক জ্ঞান, তাদের জ্ঞান ছিল না যে তা তো না, তারা তো নিপুণা জ্ঞানী ছিলেন, সাধক ছিলেন, তারা সাধনায় পারদর্শী ছিলেন, তারা সব বেদের জ্ঞান জানতেন, তান্ত্রিকী বিদ্যা জানতেন, তাও তো তারা মাকে সমর্পণ করেছেন যে আমি কিছুই জানি না। কত কিছু তারা জীবনে করেছেন, তারপর বলেছেন আমি করিনি, মা করেছেন। তো এইভাবে যদি আমরা ভক্তি ভরে ভগবানকে ডরাই না, ভগবানকে ভালোবাসি, তাহলে আমাদের খারাপ ভগবান কোনোদিন করবেন না। তো এই শিক্ষা কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন।